ইতিহাস বলছে রাজা নয়, রানীদের হাতেই ভালো ছিলেন ব্রিটেনবাসী। নানা উত্থান পতনের মধ্যেও রানীদের শাসনামলে ব্রিটেনবাসী যে স্বস্তি পেয়েছেন তা রাজা হেনরি বা রিচার্ড কারো আমলে হয়নি। রানী দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে কেউ তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেনি, বরং যে কোনো কঠিন সময়ে রানীর ওপরে নির্ভর করেছে তারা। গত ৫০০ বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটেন নারীদের সময়কালে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় ছিল। সেটা রানী প্রথম এলিজাবেথ হোক বা দ্বিতীয়, তাদের শাসনামলে ব্রিটেনের মানুষ কখনো সন্দিহান ছিল না। ১৫৫৩ সালে রাজ্যাভিষেকের পর যখন প্রথম এলিজাবেথের ওপর দায়িত্ব পড়ে, তখন ধর্মীয় নানা মতবাদ নিয়ে বিচ্ছিন্ন দেশ ছিল ব্রিটেন। কিন্তু সে সময় শক্ত হাতে বিচক্ষণতার সাথে ৪৫ বছর ধরে ব্রিটেনের সিংহাসন সামলেছেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে ১৮৩৭ সালে ব্রিটেনের রানী হন ভিক্টোরিয়া। ৬৩ বছরের রাজত্বকালে তিনি ব্রিটেন সহ আফ্রিকা ও ভারতে ঔপনিবেশিক অঞ্চল শাসন করেছেন। তার শাসনামলে বিশ্বের জনসংখ্যার ১/৩ ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৫২ সালে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানী দ্বিতীয় এলিজাবেথ মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের ক্ষমতা পান। তার ৭০ বছরের রাজত্বে ব্রিটিশ উপনিবেশের পতন, বহু সংস্কৃতিবাদের আবির্ভাব, সন্ত্রাসবাদের উত্থান, ব্রেক্সিট নিয়ে দর কষাকষি এবং করোনা মহামারীর সবকিছুই সাক্ষী হয়েছেন। তিনি ছিলেন ব্রিটিশদের শান্তির জায়গা। ধর্মীয় নানা আয়োজন, নিউ ইয়ার, ক্রিসমাস থেকে শুরু করে দ্বিতীয় এলিজাবেথকে বলা হয় ইতিহাসের সাথে এ প্রজন্মের সংযোগ স্থাপনের মূর্ত প্রতীক। বিংশ শতাব্দীর